আজ দেশের হাজারো ভণ্ড পীর যারা তাদের দরবারে অনেকে হাদিয়া তোফা দিত, কোরআনের সঠিক তাফসীর শোনার পরে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য মিজানুর রহমান আজহারী মাহফিল, তাছাড়া তার দোষটা দেখান। সে কি আপনার মেয়ের দিকে তাকিয়েছে? আপনার ঘর ভেঙেছে? আপনার পাকা ধানের মই দিয়েছে? সমস্যা কি? তার চেহারাও খারাপ না? নামধারী কিছু মানুষ এই দেশে যারা ব্যবসা করে খায়, এদের ব্যবসায় ভাটা পড়ছে। সমস্যাটা এটাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে যারা হাদিয়া তোফা নজর নিয়াজ দেয়, হয়তো অনেকেই বন্ধ করে দেবে, এই ভয় আপনি করবেন না। إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم أمركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم أمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه الترمذي وقد كتبنا في شأن حبيبي إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سبحانك اللهم হাজারো ব্যথার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালীগঞ্জ থানার অন্তর্গত মোরগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দশম বাৎসরিক 5 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মুখের পবিত্র বাণী কোরআন কারীম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোরগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মওলানা জনাব আলহাজ আমজাদ হোসেন সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সরে বলেন আমিন জান্নাতে আল্লাহ নিজে একটা অনুষ্ঠান করবেন আর নিজেই থাকবেন সভাপতি বিশ্ব নবী হবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ব নবী সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন কারীমের দিল বলা হয় সূরা ইয়াসিন তার কুদরতের কণ্ঠ দিয়ে ওই অনুষ্ঠানে তেলাওয়াত করে তার জান্নাতি বান্দা বান্দীদের শোনাবে সুবহানাল্লাহ মাহফিলের সভাপতি বড় ভাই আমজাদ হোসেন নিলমকে যেন শ্রোতা হিসাবে আল্লাহ একটু জায়গা করে দেন আমিন অনেকে একটু জায়গা পায় জান্নাতে শ্রোতা হিসাবে আপনার কি লস হবে না জবান খুলে বলেন তো আমি মুসাফির অবস্থায় আছি দোয়া করব হওয়ার সম্ভাবনা বেশি দোয়া করছি আল্লাহ যেন এই ভাগ্যটা তাকে দান করে মাহফিলের প্রধান অতিথি সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সাবেক মন্ত্রী জনাব মেহের আফরোজ চৌকি আল্লাহ তাআলা বান্দির ভালো ভালো কাজগুলো যেন কবুল করে মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে আল্লাহ যেন তার গফফার নামের খাতিরে maaf করে আমিন জনাব মোহাম্মদ শফিউল কাদের নান্নু নির্বাচিত সদস্য গাজীপুর জেলা পরিষদ বিশেষ অতিথিবৃন্দ এখানে অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি একবারে দোয়া করছি সবার জন্য আল্লাহ দুনিয়ার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও গত 4 দিন এখানে আল্লাহর কালাম থেকে যারা আলোচনা রেখেছেন প্রথম দিন ছিলেন সাতক্ষীরা থেকে হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মনির দ্বিতীয় দিন ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফয়জুল হক তৃতীয় দিন ছিলেন শ্রোতাভাজন বড় ভাই বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা মাওলানা তারিক মনোয়ার চতুর্থ দিন ছিলেন শ্রোতাভাজন বড় ভাই কোরআন কারীমের গবেষক আমাদের মাথার তাজ
ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশা আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি। আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আরো অনেকে আলোচনা রেখেছেন, আমরা সবার জন্য দোয়া চাই, দোয়া করি। এর সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, আল্লাহ যে মা তাদেরকে বেঁটে নিল, তাদেরকে যেন খালিদাতুল কুবরার মতো বানিয়ে দেন। আর সবাই বলেন মরণ পর্যন্ত কোরআনে কারীমের প্রচারে আল্লাহ তাদেরকে লেগে থাকার তৌফিক দেন। মঞ্চে বসা আছেন বড় ভাই জনাব মোশাররফ হোসেন খান, মাওলানা আবুল কাশেম, জাহিরুল ইসলাম, মাইনুর বিন মাসউদ, আমার প্রাণের মানুষ, নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এতক্ষণ তিনি কোরআনে কারীম থেকে আলোচনা না টাকা তুলেছেন শুধু মাওলানা হোসেন আহমেদ মাহবুব। আসলে এই কাজটা খুব কঠিন, মানুষের পকেট থেকে টাকা বের করা তো জানে না, কত রকমের যে হাওয়া দেওয়া লাগে, আর যত হাওয়া আল্লাহ ওরে দিয়েছে। টাকা আপনারা অবশ্যই দিয়েছেন এতদিন, এরপর আজকে যা দিয়েছেন আল্লাহ যেন উসমানের মতো কবুল করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে 5 দিন একাধারে কোরআনের এই অনুষ্ঠানে যারা হাজির হচ্ছে, আজকেও যারা আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন উপস্থাপন করার ধরন আছে, আমরা যেভাবে সেভাবে কোরআন উপস্থাপন করলে হবে না। কোরআন উপস্থাপন করার ধরন শিখিয়েছেন কে? আল্লাহ। আপনি ওই ধরন যদি আমি বলি মেনে নেবেন তো? নেবেন মেনে? আলহামদুলিল্লাহ। যদি মেনে নিতে পারেন তাহলে মন দিয়ে শুনবেন, আর যদি মেনে নেওয়ার মন না থাকে আপনার দরকার নেই, আপনি আগে থেকে চলে যাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরাম লিল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের দ্বিতীয় নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী এই একখানা কিতাব আপনাকে আমি দিয়েছি। কিতাব কয়খানা? বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার প্রতি কিতাব আমি দিয়েছি। কেন জানেন? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, এই কিতাব দিয়ে মানুষকে সতর্ক করার ব্যাপারে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ না করে। কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহ বলছে কে? আল্লাহ। যিকরাল লিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। এখানে যারা মুমিন আছে আমরা, কোরআন আমাদের জন্য আজকে উপদেশ, বাণী, স্মারক, যাই বলেন। এখানে হারাজন শব্দের ব্যাখ্যা আমরা পেয়েছি তাফসীরে দুইটা। এক কথা বলে কারা গো? পাতা লাগবে না, আমি এমনি সিকন মানুষ, বাতাস করবে না, কেউ দাঁড়িয়ে থাকার দরকার নেই, বসে কথা বলবে না, এমনি ইশারায় করেন। কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনি কথা বন্ধ করবেন, কারণ কোরআন শুনতে হলে চোখ থাকাও ফরজ, শোনা ফরজ। এই দুইটা ফরজই আদায় করা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত পেতে চান, রহমত পেতে চায় না গজব? বলেন পৃথিবীতে 4টা গজব পেলে মানুষ আনন্দ করে। আমি বলছি কারে, আর শুনছে কি? আমি ইশারায় করে কথা বলা যাবে না ভাই, যে 4টা গজব পেলে পৃথিবীতে মানুষ আনন্দ করে, গ্রহণ করে নেয়। তার 1 নম্বরে হচ্ছে যৌতুক। এই এলাকায় মনে হয় নেই। 2 নম্বরে ঘুষ। হ্যাঁ, বাকি 2টা বললে তো আমরা সমস্যা হবে না।
আল্লাহর ঘোষ পেলে মানুষ আনন্দ করে পৃথিবীতে। আবার কোরআন শরীফ থেকে তথ্যগুলো বের করেছি, মানুষ আনন্দের বিষয় যেগুলো ওইগুলো নিয়ে আনন্দ করে না, আনন্দ করছে যৌতুক নিয়ে, সৌদার ঘোষ নিয়ে, মিথ্যা কথা বলা নিয়ে, আর চখল করে করা নিয়ে। চারটে বললাম, এই চারটা নিয়ে মানুষ এখন আনন্দ করে না রাগ করে? এগুলো চারটাই আল্লাহর বশর। এগুলো কি আল্লাহর রহমত? পৃথিবীতে চারটা, যেগুলো পেলে মানুষ নারাজ হয়। তার এক নম্বরে কন্যা সন্তান। 2 দিন আগে একটা আল্লাহ দিয়েছে আমাদের, আমি নারাজ না, খুশি। যে সবাইকে মিষ্টি খাওয়াতে গেলে তো সমস্যা। এই জন্য যারা সংবাদ শুনলেন মিষ্টি কিনে খেয়ে নেবেন। এত মানুষের মিষ্টি আমি পাবো, আপনারা কিনে খেয়ে নেবেন। 2 নম্বরে মেহমান। মেহমান আসলে অনেকে নারাজ হয়, অথচ এটা আল্লাহ বলেন। মেহমান যে খাবারগুলো আপনার কাছ থেকে খায়, বুঝবেন ওইটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। সেই কয়টা ভাত মেহমান খাবেন, ওই কয়টা মৌমাছি হয়ে কবরে আপনাকে অন্তত কিছু না হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মেহমান আসলে রাগ করা যাবে? খুশি হওয়া লাগবে। 3 নম্বরে বৃষ্টি, 4 নম্বরে রোগ ব্যাধি, যেটা বললাম মনে আছে তো? এই 4টা বিষয় পেলে মানুষ নারাজ হয়, অথচ আল্লাহ বলেন 4টা বিষয় পেলে মানুষ যেন আনন্দ করে, খুশি হয়। তাহলে আমি আল্লাহ নিজে তার উপরে খুশি হয়ে যাব। কারণ যারা শুনতেছেন, 1 নম্বরে চুপ থাকবেন, 2 নম্বরে শোনা থাকবে। এই আয়াতের ধরনের ভেতরে আমরা 2টা অর্থ পেয়েছি। 1 নম্বরে আপনি যখন আরোজনের ব্যাখ্যা করতে যাবেন, হে নবী, কোরআন উপস্থাপন করবেন সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, অনেকে হয়তো আপনার এই ধরন বুঝবে না, না বুঝে মন খারাপ করতে পারে। এই সংখ্যা একটু কম। আপনি আন্দাজে বলবেন এটা কম। আমি যদি এখন সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন থেকে তুলে ধরি, হয়তো অনেকে না বোঝার কারণে আমাকে ভুল বুঝতে পারে। বুঝলে কোনদিন ভুল বুঝবে না। 2 নম্বরে সমাজে প্রচলিত এমন এমন নিয়ম চালু করা আছে আবহমান কাল থেকে। আপনি যদি কোরআন কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করেন, তখন যারা এই বিষয়গুলো নিয়ে ব্যবসা করে খায় তাদের মন খারাপ হয়। আজ কয়েকদিন আপনারা দেখতেন ইন্টারনেটে একটা বিষয় খুব বেশি প্রচার হচ্ছে, ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি নাম ধরে বলছি এই কারণে অনেকের হয়তো অ্যালার্জি আছে, আর যাদের অ্যালার্জি আছে ওদেরকে যদি আপনি আমেরিকার বাগন খাওয়ান, ওটাও চুল খাবে। ইন্টারনেটে যেটা সবচেয়ে বেশি প্রচার হচ্ছে চরমনায় দ্বিতীয় পীর এখন যিনি মুফতি সৈয়দ ফয়জুল করিম, মানে কয়েক মিনিটের একটা বক্তব্য ছেড়ে দিয়েছে যে ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। অনেকে আছেন ময়দানে? সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, আমি যদি কাউকে হেদায়েত না দেই, তার হেদায়েত দেওয়ার মতো পৃথিবীতে আপনি কাউকে পাবেন না। এখানে ওলি শব্দের অর্থ অভিভাবক বা বন্ধু, আর মুরশিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রদর্শক, গাইডলাইন দাতা। অনেকে কথা বুঝতেছে? মুরশিদা মানে পথ প্রদর্শক, যিনি পথ দেখান। এখানে মুরশিদা শব্দের উনি অর্থ করেছেন, মুরশিদা মানে পীর সাহেব। যার পীর নেই তার হেদায়েত নেই, যার পীর আছে তার হেদায়েত আছে। এই কথা যদি কেউ সজ্ঞানে স্বেচ্ছায় বলে থাকে, আমার মনে হয় তার ঈমান থাকার কথা না। কারণ মুরশিদা শব্দের ব্যাখ্যায় আমরা 2টা পেয়েছি। এই দেখান, আমি তাফসীরের নাম বলছি, বাড়িতে যে দরকার মিলিয়ে নেবেন। পথ আমরা দেখাতে পারি 2টা সিস্টেমে। এখন যদি আমি আজকে যেখান থেকে আসতেছি পথ ভুলে গিয়েছিলাম, মোশাররফ ভাইকে কল দিয়ে বললাম যে আমি আছি গাজীপুর চৌরাস্তা, এখন আসবো কি করে মুলগাঁও। উনি যদি বলেন ঈদের বাজার দিয়ে, এরপরে এই পৌরসভায় প্রবেশ করেন কালীগঞ্জে, এরপরে এই জায়গা দিয়ে আসেন, পেয়ে যাবেন আমাদের মাহফিল। ওনার ডিরেকশন মেনে যদি আসি, মাহফিল পাবো না? বলুন না কেন?
এটা একটা পথ দেখানোর সিস্টেম। যদিও কাছে নেই, 15-20 কিলো দূর থেকে উনি মোবাইলে ডিরেকশন দিয়ে আমাকে জায়গা মতো পৌঁছিয়ে দিয়েছেন। কথা বলছেন। দ্বিতীয় সিস্টেম হচ্ছে উনি যদি বলে আমি গাজীপুর রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি মাহফিলের অমুকজন, আপনি আমার গাড়িতে তুলে নিয়ে জায়গা মতো আপনাকে আমি পৌঁছিয়ে দেবো। বলেন আমি সামনের সিটে বসিয়ে নিলাম, ওই জায়গা মতো নিয়ে আসতে সমস্যা আছে? আগেরটা চাইতে পরেরটা পথ দেখানো কি সহজ না কঠিন? আগের ওইটা আল্লাহ নবীদেরকে, রাসূলদেরকে, সাহাবীদেরকে, নবীর উত্তরাধিকারী যারা আলেম ওলামা তাদেরকে দিয়েছে যে তোমরা পথের সন্ধান বলে দিবা। আর দ্বিতীয় যেটা সাথে করে গাড়িতে এসে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া, হাত ধরে হেদায়েত দেওয়া, রাস্তা দেখানো, এটা আল্লাহ কোন নবীকে, রাসূলকে, কোন সাহাবীকে, কোন আলেমকে, কোন পীরকে দেয়নি। এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। মুর্শিদা শব্দের যে দুইটা অর্থ বললাম, দ্বিতীয়টা কেউ যদি পীর সাহেব মনে করে অর্থ করে ঈমান থাকবে কি করে? কারণ দ্বিতীয় অর্থ সরাসরি কে? আল্লাহ সরাসরি হেদায়েত দেবে যাকে ইচ্ছা তাকে। এটা আল্লাহ কোন নবীকে দিয়েছে? নবীকে যদি দিত, আল্লাহ নবী নিজের চাচা আবু তালিবকে তো হেদায়েত দিয়ে জান্নাতি করে ফেলতে পারতো। ঠিক আছে? এখন আমি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা এভাবে তুলে আনি, নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি যদি সমাজে প্রচলিত এমন এমন নিয়ম চালু করা আছে, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পর ওরা মন খারাপ করবে। সে কি বলো, এতদিন চলে আসছে যার পীর নেই তার পীর শয়তান, আরে হুজুর তো উল্টাপাল্টা বলছে। তখন আপনি সবার মন রক্ষা করতে পারবেন না। আমার তো মনে হচ্ছে 1500 বছরের আগের আয়াত না, এখন দেখে দেখে আল্লাহ নাযিল করছে। কথা বলেন না কেন? এই মুর্শিদা শব্দের যে ব্যাখ্যা বললাম, এর চাইতে যদি উত্তম ব্যাখ্যা কারো জানা থাকে নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন দেখি। আপনি পারবেন না। 42টার উপরে দেশে এখন তাফসীর আছে ইংরেজি সহ। আমি যতগুলো পড়েছি সবগুলোর ব্যাখ্যা এটা লেখা আছে। আমার তো আর দরবার নেই যে আমার দরবার টিকানো লাগবে। আবহাওয়ার কাল থেকে অনেকের দরবার ভিত্তিক ব্যবসা আছে, এটা টিকিয়ে রাখার জন্য যে কোনো কায়দায় দরবারে লোক ভিড়ানো লাগবে। এই জন্য নবীকে আল্লাহ বলেছেন হে নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, কোরআনের উপস্থাপনের ধরনে কারোর দিকে তাকানোর দরকার নেই। কে মন খারাপ করে, কে আপনার উপর খুশি হয় না, কোনো সন্দেহ, সংশয়, ভয়, ভীতি কিচ্ছু মনের ভেতরে রাখবেন না। অপেন কথা বলেন, আমি আছি পেছনে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন? ইয়া মুসলিমু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কিন্তু ইয়া মুসলিমু আসামা দেয়নি, ইয়া মুসলিমু দিয়েছে। হে নবী আপনি কোরআন প্রচার করতে গেলে বিপদ আপদ আসবে আমি জানি, সবার মন পাবেন না তাও জানি। অনেকেই শত্রুতা করতে পারে, হিংসা করতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে আমি বাঁচাবো। আল্লাহ এখন একটু দুর্বল, এই জন্য তো আমরা পাশ কাটিয়ে চলে যাই। আয়াত পড়ে কিন্তু ঠিক, এটা আয়াতের যে ব্যাখ্যাটা এটা আর বলতে চাই না, এদিকে ওদিকে কাটিয়ে যে কেউ যেন মন খারাপ করতে না পারে। এটা যেহেতু আপনাদের ধারাবাহিক তাফসীর মনে হয় আমাদের যে আয়াত দিয়েছেন, আসলে আয়াত যারা দিয়েছে তারা কি লেখাপড়া করে দিয়েছে নাকি আন্দাজে দিয়েছে? যে কাউকে যদি আয়াত দিতে হয় অন্তত রুকুর শুরু থেকে দিতে হবে। এই যে আয়াত দিয়েছেন এর আগে মাত্র 2টা আয়াত আছে, এরপরে রুকু শুরু। এই আয়াত আলোচনা পুরো ভিন্ন। এখন আমি কি করি তাকে ভাবছি, একে রুকু থেকে শুরু করলে একটা বিষয় বোঝানো যাবে। আর যদি রুকুর আগে যে 2টা আয়াত পড়লাম, আপনি ওইটা বলতে গেলে আজকে মাহফিল হবে না। এজন্য আয়াত যদি কাউকে দিতে চান আলেমের কাছে জিজ্ঞাসা করে দেবেন যে আমি আয়াত দিতে চাচ্ছি, অন্তত এখান থেকে রুকু ঠিক আছে কিনা। কারণ এক একটা রুকুতে আল্লাহ এক একটা বিষয় আলোচনা দিয়েছে। কথা বুঝছেন না? আমরা রুকু থেকে আরম্ভ করবো, কারণ এর আগে বলতে গেলে মাহফিল ডিসমিস হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। আমরা রুকু থেকে শুরু করবো, যতদূর যাওয়া যায়। থাকবেন তো 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। কোরআন উপস্থাপনের যে 2টা ধরন বললাম, এই 2টা ধরন এখানে হয়তো অনেকে না বোঝার কারণে মন খারাপ করবে। 2 নম্বরে সমাজে প্রচলিত এমন এমন নিয়ম জারি করা আছে যেগুলো চলে আসতেছে 100 বছর, 200 বছর, 500 বছর। এখন কোরআনের সঠিক ব্যাখ্যা করতে গেলে ওর মন আমি রক্ষা করতে পারবো? এমনকি নবী যদি এসে ব্যাখ্যা করতেন তাও পারতেন না।
কথা বলছেন এখন? এই জন্য আল্লাহ দিয়েছেন কারো দিকে তাকাবেন না, কারণ কোরআন জিকির হচ্ছে মুমিনদের জন্য, এটা উপদেশ আপনি সঠিকভাবে তুলে ধরেন। আর আমরা এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ প্রচার করব। আজকে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ভিক্ষা দেন, সবাই বলেন আমিন। সুবিধাবাদ জিন্দাবাদ যদি হয়, আল্লাহ পাক আরেকটু কঠিন কথা দিয়েছেন সূরা বাকারার 174 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান qalila উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। একটু খেয়াল করে মিলান তো আপনার সাথে মিলে যাবে। ইন্নাল্লাযীনা, শুধু আমির হামজা না, শুধুমাত্র হামজা হোসেন স্বপন না, আল্লাহ ইন্নাল্লাযীনা ইসমে মাউসুলা দিয়েছেন। নিশ্চয় যে বাজারা একতমনা, কাতামা একতমনে গোপন করে, যেটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে এখন যারা গোপন করছে, ভবিষ্যতে যারা করবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ আমার কিতাবে যেগুলো নাযিল করেছি এই বিধানগুলো, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, আর আমার আয়াতকে যারা অল্প মূল্যে বিক্রি করে, তার মানে কোরআন কারীমের আসল কথাগুলো গোপন করে দিলে অনেক ইহুদি, খ্রিস্টান, অনেক হিন্দু, এমনকি অনেক নামধারী মুনাফিকও খুশি হবে। এই নামধারী মুনাফিক যারা খুশি হবে না, আল্লাহ বলেন হে নবী অল্প মূল্য বিক্রি করবেন না, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ হবেন না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হয়তো আপনি সঠিক কথা বলতে গেলে আপনার নজর নিয়াজ হাদিয়া তওবা যেগুলো অনেকে দেয় ওগুলো বন্ধ হয়ে যেতে পারে। আজ অনেকের বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলছেন কেন? আজ দেশের হাজারো ভণ্ড পীর যারা তাদের দরবারে অনেকে হাদিয়া তওবা দিত, কোরআনের সঠিক তাফসীর শোনার পরে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য মিজানুর রহমান আজহারি মাহফিল, তাছাড়া তার দোষটা দেখান, সে কি আপনার মেয়ের দিকে তাকিয়েছে? আপনার ঘর ভেঙেছে? আপনার পাকা ধানের মই দিয়েছে? সমস্যা কি? তার চেহারাও তো খারাপ না? নামধারী কিছু মানুষ এই দেশে যারা ব্যবসা করে খায়, এদের ব্যবসায় ভাটা পড়ছে। সমস্যাটা এটাই। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনাকে যারা হাদিয়া তওবা নজর নিয়াজ দেয়, হয়তো অনেকেই বন্ধ করে দেবে, এই ভয় আপনি করবেন না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। কোরআন গোপন করে আপনার চাকরি টিকে থাকবে, কোরআন গোপন করলে আপনার ক্ষমতা টিকে থাকবে। কথা বুঝলেন? কোরআনে কারীম ওপেন থাকলে আপনার যে অবৈধ শেয়ার এটা থাকার কথা না। কোরআন যদি ওপেন থাকে, আপনি যে মানুষের অধিকার নষ্ট করেছেন আপনাকে টিকিয়ে রাখা সম্ভব না। বুঝেন, ভালো করে বুঝেছিল মুহাম্মদ যদি কোরআন পড়ে আর মানুষ যদি বসে, তাহলে আমার যে শেয়ারের পায়া থাকার কথা না। এজন্য আসল টার্গেট ছিল যেখানে কোরআন প্রচার হবে কি করে বন্ধ করা যায়। কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ এটা বেশি বেশি দিয়েছেন। أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা খুব খারাপ।
কারণ তোর তো জাহান্নাম নেই, জান্নাত নেই, আমারে যাওয়া লাগবে। কিয়ামতে আল্লাহ যখন একা একা ডাকবেন, মালিকের সামনে দাঁড়িয়ে আপনার জীবনের কর্মকাণ্ডের হিসাব দেওয়ার মতো যোগ্যতা আপনার কি হয়েছে? আমার তো মনে হচ্ছে আমার হয়নি, আপনার যদি হয় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বিচারের লিস্টে বেরো করব, আপনি আছেন ময়দানে? আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন একা ডাকবে না, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত 15 নম্বর 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতে এবার একা না, প্রত্যেকটি মানুষকে এবার ডাক দেব তার নেতার সাথে। আগে আল্লাহ ডাকবেন নেতাকে, এরপরে কর্মীকে, কাউকে আল্লাহ একা ডাকবে না। এবার আপনার যদি মাথায় মগজ থাকে, আপনাকে বলছি একটু ভাবেন তো, পৃথিবীর এই জমিন শেষ করার পরে কিয়ামতের দিন যদি আপনাকে আল্লাহ নেতা সহ ডাকে, আপনি এমন নেতার পেছনে করেন যে নেতার দিকে তাকালে আমার আল্লাহ রাগ হবে। নেতা দেশে আছে না নেই? এখন যদি মন খারাপ করেন হুজুর রাজনীতির কথা বলার দরকার নেই, আল্লাহর কসম এটা যদি কোরআনে আল্লাহ না দিত আমি বলতাম না। আপনাকে সতর্ক করছি, যদি সতর্ক হতে পারেন ভালো, না হলে আপনার কপালে আগুন লেগেছে। কিয়ামতে আল্লাহ যখন আপনাকে নেতার সাথে ডাকবেন, আপনার নেতা এমন যে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, এমন নেতার পেছনে আপনি ঘোরেন যে কোনদিন স্ত্রীর কাছে থাকে না, শুধু হোটেলে থাকে। সুবহানাল্লাহ। এরকম নেতা দেশে নেই, কোনদিন নিজের স্ত্রীর কাছে থাকে না, শুধু থাকে হোটেলে। আমি একটু বেশি বলে ফেললাম। আপনি একটু ভাবেন তো, এরকম নেতার সাথে যদি কিয়ামতে আপনাকে দেখে, তা আল্লাহ তো প্রথমে ওরে দেখে রাগ হবে, আপনার বিচার করবে কখন? আমি জানি আপনি বুঝেছেন, কিন্তু না বোঝার ভান করে আছেন, না বোঝার ভান করে আছেন, তার হাত করে চোখ। সবাই বুঝেছেন? কি বুঝলেন? কেমন বোঝা বুঝেছেন? আমার বোঝা হয়ে গেছে। আপনি বুঝেছেন শুধু সামিয়ানার নিচে। এখন এখান থেকে মোনাজাত করে শেষ করে দিই, আগে রাস্তা। এক কথা বলছেন না কেন? দুনিয়ার সাথে সম্পর্কিত হলে আল্লাহর কসম বলতাম না, এটা সম্পর্কিত তো আখিরাতের সাথে। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি ধরা খেয়ে বসে আছেন। যার পেছনে ঘরে ঘরে দেখলে আমার আল্লাহর অবশ্যই রাগ হবে, কারণ চরিত্র ঠিক নেই। ছাগল কিনে বাড়ি নিয়ে গেলে ছাগলও চিন্তা করে যে আমরা ঘাস খাওয়াবে না জবাই করবে, আর আপনি আন্দাজে কার পেছনে স্লোগান দেন। একটু ভাবেন না যে লোকটা আমারে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? এমন বাংলাদেশে এখন আলেম জানেন জালাবার চাইতে খারাপ। আলেম বলে বলা হবে না, যারা নাস্তিকের মঞ্চে উঠে লাফায় কিসের আলেম, এগুলো আলেম নামে কলঙ্ক। আলেমদেরকে যারা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, এই লোকের জানাজা আছে পড়ায়, ও কিসের আলেম? বলছে আলেম ওলামা সেখানে, আমরা আছি সেখানে। আলেম কাকে বলে এটা তাকে জানা লাগবে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে জানিয়েছেন মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াত। আল্লাহ বলেন জালেম দেখতে চাও ছোট জালেম না বড় জালেম? আল্লাহ নেসে তাফসীর সবচেয়ে বড় জালেম আমি আল্লাহর কাছে ওইটা যার কাছে কোরআন আছে কিন্তু দুনিয়ার বড় স্বার্থ পেয়ে গোপন করে রাখে। যারা আল্লাহর সাক্ষীকে গোপন করে রাখে না আলেম নাইরা জালেম। আলেম কারা? এদের ব্যাখ্যায় হাদিস এসেছে আল্লাহর নবী বলেন ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের যত হাদিস কিয়ামতের দিন আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে তুই যতটুকু জানতি তার কতটুকু মানতি। তার মানে দুনিয়ায় যারা জ্ঞান অনুযায়ী আমল করে এইটা আল্লাহর কাছে আলেম। জ্ঞান অনুযায়ী আমল করা মানুষের দেশে কম না বেশি? একেবারেই কম। জ্ঞানের উপরে দুনিয়াতে আমল বেশি করেছে নবীরা। কারা? নবীরা। আরো জোরে বলো নবীরা। আপনি এবার নবীদের জীবনের দিকে তাকান। প্রত্যেকটা শুধু দুইজন নবী বাদ দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন নবী বাদ দিয়ে যত নবীর জীবনে আমি পড়েছি কোন নবীকে দুনিয়ায় জালেমরা শান্তিতে থাকতে দেয়নি। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার উপর 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের জন্য আফসোস আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল না, কারণ এই দিকে তাকিয়ে ছিল কেন তাদের উপর অত্যাচার? কারণ তারা আল্লাহর সাক্ষী অনুযায়ী দুনিয়ার জীবন চালিয়েছে, সাক্ষী গোপন করে নাই। আজ যদি নবীদের মতো কেউ সাক্ষীকে জানার পরে গোপন না করে তার উপর নবীদের উপরে জুলুম অত্যাচার নেমে আসবে, আর ওইটাই আলেম। আলেম চিনি না। আমরা রায় বিষয়ে কথা বলছিলাম, পৃথিবীর যে রায় আমার আল্লাহর রায়। কিয়ামতের দিন আল্লাহর বিচার ব্যবস্থা প্রথমে একা একা, দ্বিতীয় নম্বরে নেতার সাথে, তৃতীয় নম্বরে সবাইকে আল্লাহ এক জায়গায় হাজির করে এবার উলঙ্গ করে তুলবে। কি করে? মানুষের শরীরে এক জায়গা পরিমাণ পোশাক থাকবে না। মাথার এই শরীরটা এক হাত ধরে এসে আপনাকে তাপ দেবে, মাটি পুরে মগজ করে ফুটবে, তামা হয়ে যাবে মাটি। বিজ্ঞানে যে কিছুদিন আগে পিস্তল স্টার এই দূরবীক্ষণ যন্ত্রের নামে একটা আবিষ্কার করেছে সূর্য। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এই সূর্যের চাইতে 100 গুণ বড় একটা সূর্যের আবিষ্কার পেয়েছে। এর নাম দিয়েছে বিজ্ঞান পিস্তল স্টার। কিয়ামতের দিন এই সূর্যটা আমার আল্লাহ 12টা মুখ এই দিকে ঘুরিয়ে দেবে। এটা তো আছে হাজার হাজার মাইল দূরে, আর ওইটা তখন থাকবে মাত্র আধা হাত বা 1 হাত দূরে। এত দূরে আছে, তাই যদি অবস্থা হয় চৈত্র মাসে, আর এর চাইতে 100 গুণ শক্তিশালী যে সূর্যটা আবিষ্কার হয়েছে, বিজ্ঞান বলছেন না পিস্তল স্টার। কিয়ামতের দিন আমার আল্লাহ এটা ঘুরিয়ে 12টা মুখ আমাদের মাথার উপরে দিয়ে দেবে, মাটি তামা হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে ফুটবে। মানুষ সর্বপ্রথম শুধু একটা আওয়াজ দেবে যে পানি পানি। একটা আওয়াজই সারা ময়দানে হবে পানি পানি। নবীরা হয়রান হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে বলবে রব্বুল আলামিন
অনেকেই যে বিভিন্ন নবীর কাছে বলবে হয় আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহান্নামে দিয়ে দেয়, অথবা শাস্তি আর সহ্য হচ্ছে না। মানুষের ঘামতে ঘামতে কারো মাথা পর্যন্ত বুক পর্যন্ত কেউ ঘামের ভেতর হাবুডুবু খাবে, এত বড় ভয়ঙ্কর অবস্থা। আমার আল্লাহ বলতে যায় একটা নেকি কোন জায়গায় পাওয়া যায় কিনা দেখ। সর্বপ্রথম মানুষ দৌড়িয়ে যাবে তার ভাইয়ের কাছে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সর্বপ্রথম মানুষ যাবে তার ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে তার স্ত্রী, সন্তানাদি, নেতা, খেতা যাই বলেন। এখানে কয়জনের নাম পেলাম? প্রথমে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, সন্তানাদি। দুনিয়ার যারা আপনাকে ভালোবাসে তারা নেতা খেতা যাই বলেন। আপনার মাথায় যদি একটু মগজ থাকে আপনি চিন্তা করতে পারছেন না, এর চাইতে আপন তো আর দুনিয়ায় কেউ নেই। এরাই যখন পালিয়ে যাবে, আখির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনাকে দেখলেই দৌড়াবে। আপনজন যদি দৌড়ায়, আপনার পীর কি আপনার আপন নাকি? আপনার পীর আপনাকে বাঁচাবে, আপনাকে সাথে করে নেকি নিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই ভণ্ডামি শিখিয়েছে কে? আর আপনি বিশ্বাসও করেন কোন কায়দায়? যে আপনাকে এই কথা বলে সে তার আপনার আপন ভাইয়ের চাইতে বেশি মহব্বত করেন আপনাকে, আপনার মায়ের ছাড়া, বাবার ছাড়া, স্ত্রীর ছাড়া, সন্তানের ছাড়া। তাহলে এই ভণ্ডামি গুলো বাংলাদেশে করে আপনার ইমান আমল সব ধ্বংস করে ফেলছে। ও ভণ্ড আর আপনি পাগল। কেউ কারো বোঝা বহন করবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে মানুষের চামড়া। মানুষের এই শরীরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। কত? ৯,৭৬৮ প্রকার চামড়া পুরো শরীরে আছে। কিন্তু আল্লাহর কি কুদরত, কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না। মাথার চামড়া একরকম, হাতের চামড়া আরেক রকম, পায়ের চামড়া একরকম, লজ্জাস্থানের চামড়া আরেক রকম। এমনকি সিস্টেম দেখুন, আমার শরীরে যদি কোনো জায়গায় কেটে যায়, স্বপন ভাইয়ের চামড়া এনে যদি আপনি লাগিয়ে দেন, কিয়ামতের আগে লাগবে না। আমার চামড়া লাগাতে হলে আমার শরীরের কোন জায়গার চামড়া নিয়ে এখানে লাগানো লাগবে, তাহলে ভালো হবে। আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন, দুনিয়ায় একজনের চামড়া আরেকজনের সাথে মেলে না। একজনের বোঝা আরেকজন বহন করে জান্নাতে নিয়ে যাবে। এ ফাঁকি করে দিয়েছে কে? এই ধোঁকায় পড়বেন আরো জোরে বলেন। বাংলাদেশের পীর নামে কলঙ্ক যে ভণ্ড করে এগুলো ছড়াচ্ছে, বিশেষ করে দেওয়ানবাগি নাম ধরে বলছে, অনেকে মনে করে এও মনে হয় আল্লাহর ওলি। ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, কোনো চিন্তা নেই, আমার মুরিদ হলে আমি করে নিজে জান্নাতে নিয়ে যাব। কিয়ামতের নবী পর্যন্ত আরশের নিচে সেজদায় পড়ে আছে। আর ভণ্ডর কোনো খবর আছে? এই সালে আপনি পা দেবেন না। ব্যবসা প্রতিষ্ঠান করে মানুষের ইমান নষ্ট করছে। ওরা তো ভণ্ড আর আপনি পাগল। বিচারের যে তিনটা সিস্টেম বললাম, প্রত্যেকেই যখন পালিয়ে যাবে। তাফসীরে মুফাসসির লিখেছেন মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, কিয়ামতের দিন যখন সন্তানটা মায়ের কাছে যে নেকি পাবে না, তখন পা জড়িয়ে ধরবে, ডাক দিয়ে বলবে, মা গো 10 মাস 10 দিন পেটে রেখেছিলে, এত কষ্ট করলে আমার পেছনে, দয়া করে একটা নেকি আমারে দাও, আমি জান্নাত পেয়ে যাব। মুফাসসির লিখেছেন 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে কাঁদবে। শেষ পর্যন্ত মা মুখের উপর লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। আপনি কার উপরে ভরসা করে আছে আমি জানি না, ওগুলো সব চিটারি, বাটপারি, ভণ্ডামি, ভুয়া, কিচ্ছু না। নিজের পায়ে আপনি নিজে দাঁড়াবেন। যতটুকু কাজ দুনিয়ায় করবেন, ওইটার উপরে আপনার বিচার। প্রথমে একা একা, দ্বিতীয়তে নেতার সাথে, তৃতীয় সবাইকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? রায় আমরা বাংলাদেশে কয় প্রকার শুনলাম?
আমার আল্লাহ পাক বলেন আমিও রায় দিয়েছি, এবার আমার রায়গুলো শুনে নাও। প্রধান বিচারপতির রায় মেনে না নিলে যেমন জেলখানা যাওয়া লাগে, আমি যে 14টা রায় দিয়েছি, এই 14টা রায় যদি মেনে না নাও, আমারও কিন্তু জেলখানা আছে। আজকের আলোচনায় যে রায়গুলো ঘোষণা হবে, এ রায় আমির হামজার, আরো জোরে আল্লাহর রায় এখন আমি ঘোষণা দিচ্ছি একটা একটা করে, মেনে নেবেন? যারা মেনে নেবেন তারা হাত তোলেন, লিল্লাহি তাকবীর। এটাকে হাত তোলে লিখে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রায় ঘোষণা হচ্ছে এবার। মঙ্গল ইসলামী সমাজ কল্যাণ তাফসীর পড়ানোর মাহফিলের ৫ম দিনে এবার রায় ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন আমার ১ নাম্বার রায়, স্পেশাল রায়, আমি আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। ইবাদত শব্দের সাথে আনুগত্য করা, মাথা নিচু করে দেওয়া। কথা বলেন, নবীজি ইবাদত করতেন, এই জন্য নবীর নাম আব্দুল বা আব্দুল্লাহ। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আমার আল্লাহ যতগুলো নাম দিয়ে ডেকেছেন, তার প্রথম নাম্বারের নাম হচ্ছে আব্দুল। নাম কি? আব্দুল। আব্দুল মানে দাস, গোলাম, ইবাদতকারী। আজ অনেকের পীরের গোলামতির পরিচয় দেয়, নামক খাজা বাবার গোলাম। না, আপনাকে বলা লাগবে আমি আল্লাহর গোলাম। আপনি গোলাম শব্দটা উচ্চারণ করে আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্ব নবীকে পর্যন্ত এজন্য আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ইলা আখিরি আয়াত। নবীদের নাম ১ নম্বরে কি? আব্দুল বা আব্দুল্লাহ। ২ নম্বরে নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। ৩ নম্বরে নাম হচ্ছে আহমদ। ৪ নম্বরে নাম তোহা। ৫ নম্বর নাম ইয়াসিন। ৬ নম্বর নাম মুজাম্মিল। ৭ নম্বর নাম মুদাসসির। কোরআনে বিশ্ব নবীকে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন কয় জায়গায়? এই ৭টা। এই ৭টা নামে আল্লাহ তাকে ডাক দিয়েছেন। ইবাদত যে করে তাকে বলা হয় আব্দুল, দাস। আল্লাহ বলেন আমার বান্দা, আমার দাস, আমার ছাড়া আর কারো ইবাদত করবে না। আরো জোরে বলেন। এই পৃথিবীতে এখন ৮১০ কোটি মানুষের ভেতরে শুধু আল্লাহর ইবাদত করে ১৭৫ কোটি মানুষ, বাকি সব অন্য জনের ইবাদত করে। আমরা যারা ১৭৫ কোটি আছি, আমাদের ভেতরে এবার দেখি আল্লাহর ইবাদতে একনিষ্ঠ কারা। ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক। আমি কোরআন শরীফ পড়ে ইবাদত পেয়েছি ৯ প্রকার। আপনার জীবনে যদি এই ৯ প্রকার ইবাদত থাকে, তাহলে আপনি আল্লাহর এই প্রথম রায় মেনে নিয়েছেন। কথা বুঝতেছেন? আমার হাতে যে মোবাইলটা আছে, এর আসল সংখ্যা কয়টা? ৯টা। ০১ ১১টা সব মিলে ০১ তো সব মোবাইলে আছে, সব সিমে নেই। আসল নাম্বার কয়টা? আর বলেন। এই ৯টা নাম্বারের একটা যদি উল্টা পাল্টা হয়, কল আমার কাছে আসবে না। কোথায় যাবে? রং নাম্বারে। একবার এক মহিলারা ২টার সময় কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? আমার ঘরে। তোমার ঘরে বলে তোমার মনে নেই, কি মনে থাকবে? আমার জায়গায় আসার কথা আসলে না, কালকে আসবা তো। কিছুক্ষণ পর আমি যখন কথা বলি না, হঠাৎ বলছে কি গো কোনো জবাব দাও না। কি জবাব দেব? কেন তুমি আসবে কিনা বলো না? কি করে আসবো? আমি তো বলো না আমি হামজা কুষ্টিয়া। আচ্ছা
এই মহিলার সব নাম্বার ভুল ছিল না একটা, আওয়াজ হবে আমার নাম্বারের শেষে আছে 7, ও যাকে কল দিয়েছে তার নাম্বারে হয়তো হবে 6 টিপতে যে 7 এ টিপ লাগার কারণে ওই মহিলা 2টার সময় যদি তার নিজের লোক না পেয়ে আমার ভাই এখন যে 9 প্রকার ইবাদতের কথা আমরা কোরআন দিয়ে বলবো আল্লাহর রায়, আপনি যদি 9টার ভিতরে 8টা করেছেন একটা করতে পারেন নাই, আল্লাহর কসম আপনার জীবনের ইবাদত বندگی শয়তানের দপ্তরে জমা হয়ে রং নাম্বারে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর রায় ইবাদত এবার বলছি মেনে নেবেন তো? আরো জোরে। প্রথম নম্বরে ইবাদত নিজের ব্যক্তিগত জীবনে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহু আকবার। সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 105 নম্বর আয়াতটা আল্লাহ বলেন ইমানদারেরা আগে নিজেকে নিজে পরিবর্তন করো। আজকে নিজেকে নিজে একটু দেখো তো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বাবা হিসাবে কেমন? তুমি কি সন্তানের হক আদায় করো? তুমি স্বামী হিসাবে কেমন? বিয়ের সময় কি সঠিকভাবে বউ নিয়ে আসতে পেরেছো? অনেক মানুষ বিয়ের সময় ঠিক রাখে না, পরবর্তীতে রাগ করে যে কি বিয়ে করলাম না। এটাই তো মূল বিষয়। বিয়ের সময় যদি আপনি বউ নির্বাচন করতে ভুল করেন, আপনি নাই পরবর্তীতে বউ বাদ দিয়ে আরেকটা বিয়ে করতে পারবেন, কিন্তু ছেলে মেয়ে যদি হয়ে যায় ওই ছেলে ওই মেয়ে মা পাল্টাবে কি করে? কথা বলছেন এমন সব ভাই না বয়স আছে, বউ বিয়ে করার পরে যদি ভালো না লাগে ছেড়ে দিল, যদি উনি ছাড়বে না উনি ছেড়ে দিল, 2 বছরে যদি একটা সন্তান হয় সে মা পাল্টাবে কি করে বলেন? এই জন্য আপনি স্বামী হিসাবে আসলে কি বিয়ের সময় বউ নির্বাচন করতে ভুল করেছেন না সঠিকভাবে করলেন? এটা আগে নিজের দিকে নিজে তাকান। আলাইকুম আনফুসাকুম, আগে নিজের দিকে নিজে তাকিয়ে দেখো তো তুমি আসলে কেমন। তুমি কি স্বামী হিসাবে স্ত্রীর উপর অত্যাচার চালাও? বাংলাদেশের নেককার নারীর গুণাবলী বহু জায়গায় অনেকে বলে, কিন্তু নেককার স্বামী হওয়ার জন্য কিছু গুণ আছে, ওইগুলো আমরা বলি না, কারণ বললে তো আমি রাখাবো। নেককার যদি পুরুষ হতে চায় কেউ, তাহলে তার ভেতরে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। সেটা স্ত্রীর প্রশংসা করবে। এই অভ্যাস আমাদের নেই, আমরা প্রশংসা করি ভাবির। আমরা প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। ওকে প্রথম আসমানে না চতুর্থ আসমানে? স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। স্ত্রীর প্রশংসা করা কি? 2 নম্বরে স্বামী আর স্ত্রী যদি পোশাকের মতো না থাকে, পোশাকের কাজ হচ্ছে মানুষকে ঢেকে রাখা, স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর দোষগুলো ঢেকে রাখা, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর দোষগুলো ঢেকে রাখা। এটা আজ আমাদের সমাজে নেই। ভারতের এই সিরিয়াল দেখে দেখে আমরা এখন যত পারছি দোষ বর্ণনা করতে পারবো। ওখানে শেখায় যেভাবে দোষ বর্ণনা করা লাগে, আর ওগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমরা সব 180 মাইল দিয়ে চালাচ্ছি। কথা বলে দেখেন। নেককার স্বামী হওয়ার 3 নম্বরে গুণ হচ্ছে স্বামী অবশ্যই স্ত্রীর ভরণ পোষণ এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে। বিয়ে করে রাহিল্লাহ ছেড়ে দিয়েছে। অনেকে বিয়ে করে আর পাঠিয়ে দেয় ঢাকায়, যা আমি বসে বসে খাবো, তুই কাজ করে নিয়ে এসে টাকা দিবি। এটা জাহিলিয়াত যুগে মুশরিকদের আচরণ ছিল। ওরা একটা করে বউ ধরতো, ছেড়ে দিত, মেয়েদের দিয়ে কাজ করাতো, বলতো মাসাতোলা শরীর বিক্রি কর, পাউডার সোন লাগিয়েছে কোনো কায়দায়, টাকা উপায় করে নিয়ে আয়, আমি বসে বসে খাবো, তুই আমার খাওয়াবি। আজ বাংলাদেশে সিস্টেম অনেকে চালু করছে।
নিজে বসে বসে খায়, নিজের মেয়ে দিয়ে, বউ দিয়ে, বেটার বউ দিয়ে, বেড়াকে এনজিওতে চাকরি করায়। ওরা মোটরসাইকেল চালায়, সাইকেল চালায়, মানুষ বলে সার্কাস। সার্কাস নিজে কিন্তু কাজ করছে না, বসে বসে খাচ্ছে। আমার ভাইরা 4 নাম্বার নেককার স্বামীর গুণ হচ্ছে স্ত্রীর মা বাবাকে সম্মান দেওয়া লাগবে, শ্রদ্ধা করা লাগবে। এটা অনেক পুরুষের ভেতরে নেই, কিন্তু অধিকাংশ পুরুষের ভেতরে আছে। সিস্টার অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহর নবী বলেন নেককার পুরুষের গুণ তো এই 4টা, আর নেককার নারী যারা হবে তাদের গুণ 4টা। 1 নম্বরে স্বামী যদি তার দিকে তাকায়, সে স্বামীকে আনন্দ দেবে। কথা বলছেন? সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে স্বামী যখন বাড়ি আসবে, অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, আবেগ দিয়ে, শ্বাসগোজ দিয়ে এমন কায়দা করবে যেন স্বামী দেখে আনন্দ পায়। এরকম বউ আছে কার ঘরে? হাত তোলে তো। আল্লাহ হাত তোলো। তুমি তো জাহান্নামে আছো, আমি জানি। আবার তুমি হাত তুলিস, আমি বলবো সম্মানিত মা বোনেরা, না আমি হাসির খোরাকি দেয়নি। নেককার স্ত্রী যদি কেউ হতে চায়, স্বামী যখন তার দিকে তাকাবে, সে স্বামীকে আনন্দ দেবে। স্বামীর সাথে হাসি তামাশা করতে গিয়ে যদি দাঁত বের হয়, যে কয়টা দাঁত স্বামী দেখবে ওই কয়টা চাও। বাড়ি যে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, আর বন্ধ হচ্ছে। মনে করছে দাঁত দেখালেই সব 32টা বের করে আছে। কেউ দাঁত কি বলে, না আমি আর বন্ধ করবো না, যত দাঁত দেখবো তত। 2 নাম্বার, স্বামী যদি নিজ প্রয়োজনে ডাক দেয়, যত বড় কঠিন কাজে থাক, স্বামীর ডাকে সাড়া দেওয়াই লাগবে, যদি ওই জায়েজ কাজ হয়। তারা বুঝতেছে? 3 নম্বরে, স্বামী যে কাজে আনন্দ পায়, স্ত্রীকে ওই কাজে আনন্দ পাওয়া লাগবে। বাংলাদেশে আবার যারা স্বামী আছে, প্রত্যেকটা স্বামী চায় যে আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক। কিন্তু 100 জনের 99 জন পুত্রবধূ চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক। এটাকে কাজ করে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরে ঘর ঘর করে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আপনি এখন নেককার হতে পারেননি, কারণ আপনার স্বামী যেটা চায় আপনি ওটা চান না। আর আমার তো মনে হয় বাংলাদেশে হাজারো পরিবারে আজ এই অবস্থা। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী তার নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত দিয়ে আসতেছে। গত বছর আসছিলাম আমি রাঙ্গামাটি লঙ্গদু থেকে, হঠাৎ দেখি কলেজের অধ্যাপক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমার নিয়ে গেলে কর্তৃপক্ষ বৃদ্ধাশ্রম দেখতে চলেন, যে দেখি ওর মা ওই কলেজের অধ্যাপকের হাত ধরে হাওয়া করে কাঁদছে, আর ডাক দিয়ে বলছে, বাবা রে, আমি যখন মারা যাবো আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মারা যাবে, তখন আবার ফ্যান পাল্টিয়ে কি হবে? মা বলছে, 1 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার বলেছে, ওরা শোনে না, কারণ তুই তো টাকা পয়সা দিস না। 1 মাস হয়ে গেল, এখন খবর দিয়েছে আমার অবস্থা ভালো না, তুই শেষ দেখার জন্য এসেছিস, আমি তাও জানি। আমি শেষ কথা বলছি, তুই আমার ফ্যানটা পাল্টিয়ে দিলে মরণের পর। মাকে বারবার বলছে, মা তুমি মরে যাওয়ার পরে আবার ফ্যান পাল্টিয়ে করবো কি? মা তখন চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান, ফ্যানটা যেহেতু ঘরে না, আমার 1 মাসের অভিজ্ঞতায় আমার মন ডেকে বলে, কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে। তোর তো ছোটকাল থেকে ফ্যান ছাড়া ঘুম হয় না, আমি জানি তোর ঘুম হবে না, এই জন্য আগে থেকে আগাম সংবাদ দিলাম, তুই ফ্যানটা আগে থেকে পাল্টিয়ে দিস, তোর কষ্ট কম হবে। এই কথা বলতে বলতে ওর হাতের উপর মা মারা গেল। হাওয়া বলে কেঁদে বলো, হুজুরের দোষ কিন্তু শুধু আমার একা নাই, দোষ আমার বউ,
আমার ছেলে দুইটা, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না। এক মাস আগে আমার বউ আমাকে ঝগড়া করে বলেছে, বুড়ি যদি বাড়ি থাকে আমি তোর ভাত খাবো না। সামাজিক অবস্থায় চক্ষু লজ্জার ভয়ে তালাকও দিতে পারি না। ছেলে মেয়ের দিকে তাকিয়ে কি করবো এখন? বাধ্য হয়ে আমার বাবা আগেই মারা গেছে, মাকে রেখে গেছে এক মাস আগে। আজকে আমার মাটা মারা গেল। ও গাজীপুরবাসী, আমার তো মনে হয় শুধু অধ্যাপক না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই রকম পরিবারে আছি। কারা কারা এরকম ঝামেলা আছেন পরিবারে? হাত তোলেন তো একটু দেখি। আহা, তুমি দাঁড়িয়ে পড়েছ কোন এলাকায়? দাঁড়ান। আহা, কি যন্ত্রণা আছে গো। ক্যামেরার সামনে আসুন, তোমার একটু দেখা। বাবা আছে পয়সা প্যান্ডেলে। ক্যামেরা শুধু আমার দিকে মেরে থাকলে হবে, আমাকে ভয় করছে। ওই দিকে থাক না, না হাসির করা কিনা এটা। শুধু একা না, এখানে হাজারো মানুষ আমরা ওই রকমই বসে আছি, কিচ্ছু বলতে পারি না। বর গোলাম কারা কারা আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকা অনেক আল্লাহর ওলি বসে আছে। আমার ভাইরা, আমি ইবাদতের পরিচয় দিতে গিয়ে একটা তথ্য পেয়েছি। এখানে আল্লাহ তাআবুদু, এক বছর না বহু বছর? বহু বছর। জোরে বলেন। আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি ছাড়া কারো হুকুম মানা যাবে না, আমি ছাড়া কারো হুকুম মানা যাবে না। বলেন আবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানা ফরজ। আলোচনে মা বাবার হুকুম মানাও না, ফরজ না। না না, মা বাবার হুকুম মানা ফরজ কে বললো? এ ওয়া আছে মাঝখানে খেলা করার জন্য। আল্লাহর হুকুম মানা ফরজ, আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। এমনকি মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, তাও তার সেবা করা লাগবে, কারণ এটা ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি বলেন এখান থেকে? আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ নেই, এমনকি যদি মা বাবা হয়। বলেন একটা সন্তানের কাছে পৃথিবীতে সবচেয়ে উপরে আল্লাহর পরে কে? মা না? বলেন না কেন? ওয়ালিদাইনি শব্দের প্রথম শব্দটা যদি ভাগ করেন তাহলে প্রথমে আসবে মা, এরপরে বাবা। এখানে যারা আরবি গ্রামার পদে জিজ্ঞাসা করেন, ওয়ালিদাইনি শব্দটা যদি সন্ধি বিচ্ছেদ করেন, ভাগ করেন, আপনি মা বাবা আসবে, আগে মা তারপরে বাবা। কারণ মায়ের কথা বলতে গিয়ে নবীজি 3 ভাগ দিয়েছেন, বাবার কথা বলতে গিয়ে 1 ভাগ দিয়েছেন। একটা সন্তান সহ্য করা লাগে, এটা শুধু মা টের পায়, বাবা টের পায় না। বিজ্ঞান জানিয়েছে একটা সন্তান ডেলিভারি করার সময় যে কষ্ট হয়, কমপক্ষে 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট শরীরে সহ্য করা লাগে। আসলে একটা পুরুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি পারে না। এই যে একটা পুরুষ মানুষ সর্ব সাফল্যে 36 ডিগ্রি সেলসিয়াস কষ্ট দিলে উনি মারা যাবে, আর সহ্য করতে পারবে না। অথচ একটা মা আপনার মুখ দুনিয়ায় দেখতে গিয়ে 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করেছে। এই জন্য নবীজি মায়ের নাম প্রথমে, দ্বিতীয় নাম মায়ের, তৃতীয় নাম মায়ের, চতুর্থ নাম বাবা। তার মানে বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার, কলম দিয়েছে। আর মাকে আমার আল্লাহ প্রথমে দিয়েছে স্বর্ণ, এরপরে রূপা, এরপরে আরো যা আছে তা। বাবাকে না দিলেই না, এজন্য শেষে ডাক দিয়ে বলছে কলম নিয়ে যা। মায়ের নাম প্রথমে দিয়েছেন আমার আল্লাহ। তাহলে বুঝলাম একটা সন্তানের কাছে সবচাইতে দামি জিনিস মা। আরো জোরে এই আয়াত থেকে কিছু নিয়ে যান। একটা সন্তানের কাছে আল্লাহর পরে সবচেয়ে দামি যে মা, সে মায়ের আইন মানাও জায়েজ নেই। কোন নেতার আইন
মানা জায়েজ হয় আপনাকে কে বলেছে যে দেখান? আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ নেই, এমনকি মা বাবাও যদি আইন দেয় তাও মানা যাবে না। অথচ মা বাবা সন্তানের কাছে আল্লাহর পরে মায়ের আদেশই মানা যায় না, আইন মানা যায় না। আর সেখানে মানুষের তৈরি করা আইন আপনি মানেন, আরো প্রতিষ্ঠার আন্দোলন করে। আপনি মানুষ, আপনার বিবেকের উপরে প্রশ্ন করে প্রশ্ন করেছে। ঠিক মাথা ঠিক আছে। এরপরেও যদি কারো বিবেকের তালা আছে, দরজায় তালা লাগানো আছে, যদি না খোলে, এরপরও মানুষের তৈরি করা আইন যদি প্রতিষ্ঠার আন্দোলন করে, আসলে কুকুরে পোশাক করছে মানুষ নেই। আল্লাহ বলেন ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা। বলেন কিভাবে সেবা করবেন, আল্লাহ ধরনগুলো দিচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যদি তোর মার বাপ একজন অথবা দুইজন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদবিমূলক কোনো কথা বলবি না। সম্মানজনক কথা, সম্মানসূচক কথা মার বাবার সামনে মাথা নিচু করে বলবি। কারণ নিজের চামড়া পর্যন্ত করে স্যান্ডেলে বানিয়ে দিলে তুই শোধ করতে পারবি না। বলে না কেন? বাংলাদেশের বাস্তব চিত্র, অনেক সন্তান এই কোলাঙ্গার গুলার মা বাবাকে ধরে মারে। যেখানে মাথা উঁচু করে কথা বলা জায়েজ নেই, এমনকি উফিন শব্দটা আল্লাহ দিয়েছে মাঝখানে। উফিন কাকে বলে? উফিনের অর্থ দুইটা। আপনি আছেন ময়দানে? উফিনের অর্থ কয়টা? আরো জোরে। এক নম্বরে আপনার কোন আচরণে, ব্যবহারে, কোন কথায় যেন মা বাবা উফ এই শব্দ বলে না ফেলে, যা কি জন্ম দিলাম। এমনকি আপনি নিজে সেবা করতে গিয়ে যেন উফ পারা যায়, কথা বলতে পারবেন না। শব্দের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি, এই হাতের ভেতরে আঙ্গুলের মাঝখানে আঙ্গুল দিয়ে যদি চাপ দেন একটা মট করে আওয়াজ হলো, কথা বলবেন না। একটু ব্যথা পেয়েছি আমি, এই উফ শব্দের অর্থ এই ব্যথা। আপনার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় মা বাবা যেন এরকম কথাও না বলে। এতটুকু বলে আল্লাহ শেষ করেননি। মা বাবার সাথে কথা বলা যেহেতু সালাম, মা বাবার সাথে কথা বলা কি? এখানে কথা বলবেন কি করে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক, সম্মানসূচক কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ব্যাখ্যা আল্লাহ এবার দিচ্ছেন একটু আলাদা কায়দায়। এইদিকে তাকান, আছেন এদিকে? আল্লাহ পাক বলেন খুফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকান, আখফিদ খাফসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আপনি শুনছেন না? শুনতেছেন? আল্লাহ বলেন খাফসুন কর, তুই ডাউন ফল করে দে। জানাহুম মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর ডানার রহমতের যে ছায়া আছে, ওই ছায়াটা আমার বাবার জন্য ডাউন করার পরে ফল করে দে। আমার প্রশ্ন, মানুষের কি ডানা হয়? ডানা হয় পাখির। কার? পাখির 1 নম্বরে ডানা হয়, 2 নম্বরে ডানা আমরা দেখি উড়োজাহাজের বা প্লেনের। প্লেনের ডানা হয় না? কিন্তু প্লেনের আর পাখির ডানার পার্থক্য কি? প্লেনের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, আর পাখির ডানা ডাউন হওয়ার পরে এখন বলছেন এখানে 2 নম্বরে প্লেনের ডানার ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত। কথা বলা রাখবে। আর পাখির ডানার ভেতরে যে পর আছে, পালক আছে, এই যে পশম গুলো আছে, এগুলো খুব মোলায়েম, নরম, সফট, কোমল।
এই পাখি একটা একটা করে পর যখন বিছিয়ে দেয়, একটার সাথে আরেকটা লেগে যায়, যখন শুধু ডাউন হওয়ার পরে ফল হয়, তখন বাচ্চারা ওর নিচে আশ্রয় নিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহু আকবার। বালাগাত মানতে যারা জানে জিজ্ঞাসা করবেন। ইশতিহার নামে একটা চ্যাপ্টার আছে, এর মানে হাওলাত করা, ধার করা। আল্লাহ পাক দুনিয়ায় কারো কাছে দানা ধার না করে পাখির কাছ থেকে দানা ধার করে আমাদেরকে লাগিয়ে দিয়েছেন। এই কারণে, কারণ পাখির দানাটা মোলায়েম, সফট, নরম, কোমল। ও যখন একটার সাথে একটা পর বিছিয়ে দিয়ে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে যে একটা অনির্বচন সুখ অনুভব করে। বাচ্চারা মনে করে আমাদের আর কোনো চিন্তা নেই, চিল্কা কোনো পাখি আমাদের আর ধরতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তোর মার বাবার জন্য, তোর টাকা পয়সা, তোর স্ত্রী, তোর সন্তানাদি, তোর ক্ষমতা, তোর যা আছে দুনিয়ায় নিয়ামত, এমন ভাবে ডাউন করবি আর ফল করে দিবি, তোর আন্ডারে যতদিন মার বাবা থাকবে ওরা যেন মনে করে এই সম্পূর্ণ বেঁচে থাকবে, আমাদের আর কোনো চিন্তা নেই। গাজীপুর বাসী আমাদের মা বাবা যাদের আছে তারা কি এই মনে করে? আরো ছেলে বেঁচে থাকলে তাদের টেনশন বেশি। এক কথা বলছে না কেন? তারা আমাদের আন্ডারে যতদিন থাকবে অন্তত একটা চিন্তা থেকে মুক্ত থাকবে যে সম্পদ আছে আর চিন্তা নেই। আর আমরা এই চিন্তা আরো বেশি ধরিয়ে দেই। কি শব্দ আমার আল্লাহ কোথা থেকে নিয়ে এসে যোগ করে দিলেন, চয়ন করলেন। আখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, আমার কাছে দোয়া করো। কে বলছে? আল্লাহ। কবুল করবেন কে? আল্লাহ। যিনি দোয়া শিখিয়ে দেন তিনি কবুল করবেন। চেয়ারম্যান সাহেব যদি বলে আমার কাছে এইভাবে দরখাস্ত লেখো আমি কবুল করব, ওইভাবে লিখলে ওটা গ্রহণ হবে না? হবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছে অথচ তিনি নিজেই কবুল করবেন। আমার কাছে দোয়া করো, রব্বুল আলামিন ছোটবেলায় মা বাপ যেভাবে আমাকে দেখেছে তুমি তোমার রহমতের করে মা বাপকে ওইভাবে দেখো। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। বাংলা ভাষায় কথা বলার অভ্যাস নেই, আজকে আমি আর বলতে পারছি না। 5 দিনের শেষ মোনাজাত, মুসাফির অবস্থায় আছি। যারা বসে আছেন আমরা মোনাজাতটা করে অন্তত আজকে বাড়ি যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। উপরে যাবে ন্যায় বিচার পেলাম না, আমি উপরে যাব ন্যায় বিচার পাওয়ার জন্য। কোথায় যাবেন? ম্যাজিস্ট্রেট কোর্টে যান। ওখান থেকে যখন বিরুদ্ধে রায় আসে আপনি বলতে পারবেন আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যদি বলে আমি মানি না তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। 3 নম্বর ওনাকে যাওয়া লাগবে হাইকোর্টে। ঢাকার হাইকোর্টে যাওয়ার পরে যদি ওনারা রায় দিয়ে দেয় ওনার বিরুদ্ধে, উনি বলতে পারবে যে মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, আপনি কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন উনি যদি একবার রায় দিয়ে দেয় মোশাররফের বিরুদ্ধে, শুধু মোশাররফ না এদেশের 16 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য। যদি কেউ বলে রায় মানি না, তার বিরুদ্ধে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী হয়, জেলে দেবে, না দেশ থেকে তাড়িয়ে দেবে। কারণ বাংলার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যিনি আছে তার উপরে দেশে আর কেউ নেই। তিনি একবার রায় ঘোষণা দিয়ে দিলে ওটাই ফাইনাল।
এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে থাকতে হলে তার আইন মেনে নেওয়া লাগবে। আমার তো মাঝে মাঝে মনে হয় এই বাংলাদেশের দিকে তাকিয়ে বাংলার এখন প্রধান বিচারপতি যিনি, তার চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম। আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি সব বিচারপতির উপরে বড় বিচারপতি না। কে বলছে? আমি যদি কোন রায় দেই, আমার রায় যদি আমার বান্দা বান্দিরা মেনে না নেয়, আমার একটা জেলখানা আছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রহমানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীর জিন আর ইনসানেরা, আমি আল্লাহর আদেশ, হুকুম, রায় এটা যদি তোমাদের পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যাও। কোথায় যাবে? যেখানে যাবে ওইটাও আমার। কথা বলা লাগবে। এই পৃথিবীতে জিন আর মানুষ আমরা যারা আছি, এখন ৮১০ কোটি মানুষ আছে যারা আল্লাহর রায় পছন্দ করে না, তাদেরকে আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। আমি যদি বেঁচে থাকতে চান, আল্লাহর রায় আপনাকে মানাই লাগবে। বলেন, রায় মেনে না নিয়ে কোনো উপায় নেই। প্রধান বিচারপতির রায় মেনে না নিলে যদি আপনাকে জেলখানায় দিয়ে দেয়, আমার আল্লাহর রায় আপনি মেনে নেবেন না। আমার আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। জাহান্নাম আমার আল্লাহর জেলখানা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই জাহান্নাম একটা গোপন জেলখানা, ফাদ লিত্তাগিনা মাবা। পৃথিবীতে যারা অবাধ্য হয়ে যায়, আমি আল্লাহ অবাধ্য যারা, তাদের আশ্রয় স্থল বানিয়ে রেখেছি এই জেলখানাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা। জাহান্নামের দরজা ৭টা। এতদিন আমরা ভুল জানতাম যে জাহান্নাম ৭টা না, জাহান্নাম একটা, এর দরজা হচ্ছে ৭টা। সূরা হিজরের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, লাহা সাবারাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন, অবশ্যই জাহান্নামের দরজা ৭টা। আপনাদের কে শিখিয়েছে বলেন তো যে জাহান্নাম ৭টা? কোন জায়গায় আপনি পেয়েছেন? শুয়ে ইমাম সাহেব তো জাহান্নামের পরিচয় দিতে হলে কোরআন দিয়ে দেওয়া লাগবে। কোরআন বলছে লাহা সাবাআতু আবওয়াব। এই হার মারজা জাহান্নামের দিকে। সাবাআত মানে ৭, আবওয়াব বাবের বহুবচন আবওয়াব। জাহান্নামের দরজা আল্লাহ বলেন ৭টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়ায় যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। কোরআন শরীফ থেকে আমি জাহান্নামের বর্ণনা পেয়েছি ৭টা দরজার। ১ নম্বরে দরজার নাম সাঈর, ২য় নম্বর দরজার নাম সাকার, ৩ নম্বর দরজার নাম লাযা, ৪ নম্বর দরজার নাম জাহিম, ৫ নম্বর দরজার নাম জাহান্নাম, ৬ নম্বর দরজার নাম হাবিয়া, ৭ নম্বর দরজার নাম হুতামা। এই যে এখানে একটা প্রতিষ্ঠান মনে হচ্ছে, এখানে 1 থেকে যদি 10 পর্যন্ত পড়ানো হয়, এটা স্কুল। এই স্কুলের 10টা শ্রেণী আছে, 10টা ক্লাসরুম আছে, 10টা দরজা আছে। যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে।
ক্লাস 1 এসে পড়ে 10 এসে ক্লাস করতে পারবে পরে ওই ক্লাসে যেতে কমপক্ষে কোনো 9 বছর পড়া লাগবে আমার যোগ্যতা এখন ওই ক্লাসে বসার মতো হয়নি লিখুন বাপেন মেনহুম জুসউম মাকসুম আপনি দুনিয়ায় যতটুকু অপরাধ করবে ওই ধরনের অপরাধের আল্লাহ ওইরকম দরজা বানিয়ে রেখেছে তাহলে 7টা দরজায় যাওয়ার জন্য 7 রকমের অপরাধ দুনিয়ায় আছে সাগরে যাওয়ার অপরাধ দুনিয়ায় 4টা যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করলে ওরা সতর্ক হয় না আর ঘাড় ঘুরিয়ে চলে যায় ওদেরকে আমার আল্লাহ যে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে তার নাম সাগীর দ্বিতীয় নম্বর যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে এদেরকে আল্লাহ সাগীরে প্রবেশ করাবে তৃতীয় নম্বরে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে জনগণের এতিম কিন্তু আলাদা এদেরকে সাগীরে আল্লাহ অবস্থান করাবে 4 নম্বরে এই পৃথিবীতে কোরআনের কিছু মানে না এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সাগীরে প্রবেশ করাবে জাহান্নামে সাগীরে যাওয়ার কারণ কয়টা এ বাংলাদেশে তো নেই প্রত্যেকটা আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন আলাদা আলাদা দলিলগুলো লম্বা করে বলতে গেলে অনেক সময় লাগবে পড়া 7টা জাহান্নামের দরজায় যাওয়ার জন্য 4টা করে আমার আল্লাহ গুণ দিয়েছেন 7টা কোরআনে আমি 28টা গুণ পেয়েছি কয়টা দেখতে পারেন আলোচনা জাহান্নাম না এটার দিকে যাচ্ছি না আপনি দেখে নেবেন আমার লিখিত বইগুলো আছে ওখানে জাহান্নামের বর্ণনা আছে যে কোন অপরাধের শাস্তি আল্লাহ কোন দরজা দিয়ে প্রবেশ করাবে জান্নাত কয়টা জান্নাতের দরজা এটা জান্নাতের স্তর বা দরজা 100টা কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন 100টা আমরা খুব বেশি হলে এখানে যারা আছে 8টা জানি কয়টা 8টা মাকামুস সিদকিন আমিন মাকামুল আমিন এই যে সমস্ত জান্নাতের যে দরজা স্তর এগুলো কোনোদিন নামও শোনা নাই অথচ কোরআনে কিন্তু আছে মাকামুস সিদকিন মাকামুল আমিন এগুলো বানাচ্ছি না বানাচ্ছি তো জান্নাতের স্তর কয়টা 100 আপনি কোন স্তরে থাকবেন কোন দরজা দিয়ে প্রবেশ করবেন ওটা আপনার আমলের উপরে ভিত্তি করে আল্লাহ দেবে ওটা যদি কোন সময় জান্নাতে কোন স্তর দিয়ে কোন দরজা দিয়ে আপনি যাবেন আলোচনায় আসে ওই সময় দেখবো আজকে আমরা যে বিষয়টা নিয়েছি আমার আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয় আল্লাহর যে জেলখানা আছে তার নাম জানলাম কি আর জোরে বলেন জাহান্নাম আমার আল্লাহ কি জেলখানা জোরে বলেন কি যারা অবাধ্য হয়ে যায় সীমা লঙ্ঘন করে তাদের জন্য আল্লাহ এই জাহান্নাম বানিয়েছেন আর রায়ের যে বিষয়টা বাংলাদেশে জানলাম সর্বোচ্চ রায় সুপ্রিম কোর্ট থেকে 4 প্রকার রায় বাংলাদেশে হয় জাজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ঠিক বিচার হয় এইভাবে সাজাবে অনেকেই মনে করছে কিয়ামতের সর্বপ্রথম আমার আল্লাহ মনে হয় ডাকবে একবার এই নেতার সাথে না প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে তাকে একা একা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত 16 নম্বর 12 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব একা একা ও গাজীপুরবাসী কেউ থাকবেন আপনার সাথে আপনি একা একা যাবেন আল্লাহর সামনে মহান আল্লাহ আপনাকে নিজের সামনে দাঁড় করিয়ে কমপক্ষে 5টা প্রশ্ন করবে তোকে একটা জীবন দিয়েছিলাম বল তো কি করে কাটালি তোর একটা যৌবন দিয়েছিলাম কি করে কাটালি বল মাল সম্পদ কিভাবে উপার্জন করলি ওই রাস্তাগুলো একটু বল দেখি আর এই সম্পদগুলো কোন কোন জায়গায় খরচ করলি এইটা বল আর তুই যতটুকু জানতি তার কতটুকু মানতি এইটা বল আপনি শুধু জি আর হ্যাঁ না করে শেষ করে দিচ্ছেন একটু মন দিয়ে ভাবেন তো যদি মাথায় মগজ থাকে এক্ষুনি
এখনই যদি আপনি মারা যান, মহান আল্লাহ কিয়ামতের এই ময়দান যদি কায়েম করে, প্রথমে বিচারের যে সিস্টেম আপনাকে যদি আল্লাহ রাখে, আপনার যে জীবন আমার যে জীবন, আমরা কি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অবস্থান রেখেছি? আমি যখন একা একা থাকি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি যদি বলো আমি হামজা, তাহলে আমি 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম। শুধুমাত্র 1 থেকে 11 এই 10 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। গাজীপুরবাসী আবার মনে হচ্ছে আমার কাজ কারবার আমি 10 দিনের হিসাব দিতে পারবো না। আপনি পারবেন, আপনার অসুবিধা থাকবে অত সহজ হিসাব দেওয়া? মাথাটা নিচের দিকে দিয়ে নিজের জীবনের অপরাধগুলো সামনে নিয়ে আসে, ভাবেন আপনি কি 10 দিনের হিসাব যদি দিতে না পারেন, আমার বয়স এখন 28 বছর, আমি কি করে মিলাবো? মোশাররফের বয়স এখন 40 বছর, কি করে মিলাবে? এই লোকটার বয়স 50 বছর, কি করে মিলাবে? কিয়ামতের দিন প্রথম বিচারে আমার আল্লাহ আপনার বাবা মা আত্মীয় স্বজনের সাথে আপনাকে একা একা ডাকবে। কোরআনে কারীম জানিয়েছে, ফামা সুহসিহা মিন্নার, ফামা সুহসিহা মিন্নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে যাকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, ওর জীবনই সফল। ভালো করে মনে রাখবা, দুনিয়ার জীবন কিন্তু খেল তামাশা রং তামাশা ছাড়া কিছু না। আপনি 1000 বছর হায়াত পেলেন আর 1000 বছর চেয়ারে আছেন ক্ষমতায়। আমার আল্লাহ যদি আপনাকে মরণের পরে বলে তোকে আমি মাফ করি নাই, যা জাহান্নামে যা, আপনি 1000 বছর কেন কিয়ামত পর্যন্ত হায়াত আর ক্ষমতা পেয়ে কি করবেন? কথা বলছেন। এই জন্য মাতাউল গরুর দিয়েছেন, এটা দুনিয়ার জীবন যেটা খেল তামাশা রং তামাশা ছাড়া কিচ্ছু না। আল্লাহর এই ঘোষণা যারা এখন বসেননি তাদেরকে বসার আহ্বান জানাচ্ছি। বসেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একটা কুকুর জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি ভালো না আমি ভালো? চিন্তা করেন, আমি যদি বলি আমি ভালো তুই খারাপ, তাহলে তো অহংকার চলে আসে, আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আবার মনে মনে চিন্তা করে, এখন যদি বলি আমি খারাপ তুই উত্তম, তাহলে তো কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়। অকাররামনা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সম্মান দিয়েছি। এখন কি করি? আমি কৃষ্ণ ওই ভাবে কথা বলা যাচ্ছে না, কারণ আমি আশরাফুল মাখলুকাত। কি করি? চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমার আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, চোখ খুলে বলে, কুকুর মরণের পরে মহান আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তাই আমার সাথে তোর কোনো তুলনাই নেই। আমি জান্নাত পাবো, কিন্তু তোর জন্য গ্যারান্টি নেই। আর মরণের পরে যদি আমার মালিক আমাকে মাফ চলবে, কোরআন চলবে না। তারা তো নিজের মাতৃভাষায় যদি বুঝতো, বাংলাদেশে অনেকে না বুঝে উড়ে যেতে করে। ওরা তো মাতৃভাষা বললেই বুঝে ফেলতো যে মুহাম্মদ কি বলতে চায়। আর বাংলাদেশে অনেকে আরবি ভাষা বোঝে না, না বুঝে বিরোধিতা করে। যশোরে আমার মাহফিল ছিল, ওসি সাহেব কল দিয়ে বলছে, হুজুর এখানে আসা যাবে না কেন? আপনি আমাদের প্রধানমন্ত্রীকে গালি দেন। কথা দিলাম, দেখান। না আপনি দেন, আমি শুনেছি। কোথায় শুনলেন? লোকে বলে। ওই সময় 1000 বছর আগে ওরা বুঝে শুনে বিরোধিতা করতো, আর এরা না বুঝে হুজুরকে বাঙালি শুনে বিরোধিতা করছে। আমি যেই কাজ করি না, ওই দোষ যদি কেউ আমার উপরে চাপিয়ে দেয়, তাহলে ওই দোষ আপনাকে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ দেবে।
যে কথা বলেছে অবশ্যই শোনা কথা, কোনদিন দেখাতে পারবেন আমি কোনদিন আমার মায়ের মতো নেত্রীকে গালি দিয়েছি? শোনা কথায় কান দিয়ে ছড়িয়ে দিল, আসতে দিল না। ওকে দিয়ে আল্লাহ প্রধানমন্ত্রীকে গালি দেওয়াবে, এরপর দুনিয়া অত সহজ মনে করো কিছু হয় না, কিছু হয় না। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেন। মোশাররফ ভাই যে আয়াত দিয়েছিল, এই আয়াতের ভেতরে ওইটা আছে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। কেউ যদি দুনিয়া কামনা করে, আল্লাহ তাকে তাড়াতাড়ি দুনিয়া দিয়ে দেয়। আজ্জালনা, তাড়াতাড়ি দুনিয়া দিয়ে দেয়, আর তার জন্য জাহান্নামের একটা জায়গা নির্ধারিত করে রাখে। আপনি দুনিয়া চাচ্ছেন, এই সমস্ত কাজ কারবার করে কিছু মানুষের কাছে ফোকাস হলে আপনার পরবর্তী স্টেপ বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে। এই ধান্দায় তো এগুলো করে মানুষ। এক কথা বলেন না কেন? কোন কারণে ৯৬% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হবে? কিছু মানুষ বললাম বুঝে না বুঝে বিরোধিতা করেন, আর কিছু মানুষ বোঝার শোনার পরে চিন্তা করে যদি বন্ধ করি তাহলে আমার উপরে যারা আছে রাম আর বাম আমার মর্যাদা বাড়িয়ে দেবে। আমি আছি এক ধাপে হয়ে যাব এডিশনাল আছে। অবশ্য ঠিক এই চিন্তা ভাবনা করে অনেকে আজ বন্ধ করে দেয়। তাছাড়া বন্ধ করার কোন কারণ তো আমি দেখি না। আমার নামে বাংলাদেশের কোন থানায় একটা হামলা নেই, মামলা নেই, কেস নেই, কিচ্ছু নেই। কোন কারণে আপনি বন্ধ করছেন আপনি হিসাব দিতে পারবেন? একটা দোষে চাপিয়ে দিলে উনি আমাদেরকে গালি দেয়, আমি দেখান কোন জায়গায় গালি দিয়েছি। কোরআন যদি আপনার চরিত্র দেখে গালি দেয় তাহলে করব কি? কোরআন জানিয়েছে ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত, ১৪ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠায় আছে, ১৩ নম্বর লাইন। হে নবী যখন কোরআন পড়বেন তখন শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করবেন। এখানে শয়তান মানে শুধু জিন শয়তান না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের ভিতরে শয়তান নেই? মানুষের ভিতরে শয়তান কারা? শয়তানের যে সমস্ত গুণগুলো আছে ওগুলো যদি কেউ অর্জন করে সে মানুষ শয়তান। শয়তানের প্রথম গুণ শয়তান অহংকারী। এদেশে তো নেই, আছে মানে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, তার অহংকার দেখে কে? কি হনরে হনমা হয়ে গেছে। ২ নম্বরে শয়তান ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করেছিল। বলেছিল আমার ভেতরে পাওয়ার আছে আর আদমের ভেতরে পাওয়ার নেই, মাটি দিয়ে তৈরি। তাহলে পাওয়ার পরে যারা পাওয়ার দেখায়, দেখাতে চায়, পাওয়ার নিয়ে যারা অহংকার করে এরা মানবরূপী শয়তান। এই শয়তান মার্কা মানুষ থেকে আপনি আত্মরক্ষা করে কোরআন পড়বেন, এই নির্দেশ কার? আল্লাহ। আর আমাদের দেশের অবস্থা কি? কোরআন প্রচার করতে গেলে এখন এরকম শয়তান মার্কা মানুষের কাছে অনুমতি নেওয়া লাগছে। কোনদিন অনুমতি দেবে? তো জানে যে যা বলবে সব আমার গায়ে লাগবে। কোরআন তো আর পক্ষে নিয়ে যাওয়ার মতো কোনো আয়াত নেই, আছে? আমার আবার বানানো লাগবে। এক বন্ধুর কথা শুনলাম, ইমামতি করতে গেছে, প্রথম দিন আয়াত তেলাওয়াত করেছে সুদে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারার আয়াত তেলাওয়াত করে আলোচনা করেছে জুমার দিন, ঈমানদাররা যদি ঈমানদার দাবি করো সুদ ছেড়ে দাও। আইলাম তাফালু ফাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ ছেড়ে না দাও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কণ্ঠ ভালো ছিল, আওয়াজ বেশ ভালো করেছে, মুসল্লিরা সব খুশি, কিন্তু সভাপতি নারাজ। সভাপতি ডাকতে বলছে, হুজুর আমি তো এনসিআর সাথে একটু জড়িত আছি, এলাকায় সবাই জানে, আপনি আমারে ওপেন করে দিলেন কেন? আমি আপনাদের রাখবো না, বাদ দিয়ে দিয়েছি। ওখান থেকে গেছে একটু উপশহরে। আজকে মনে করছে না সুদের আয়াত পড়লে নদী চলে যায়, ওই আয়াত বাদ, আজকে পর্দার আয়াত পড়বো। আয়াত তেলাওয়াত করেছে, কারণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
মেয়েরা ঘরের পরিবেশে থাকো, বাইরে যখন যাবে জাহিরি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। সবাই বেশ খুশি, কিন্তু ক্যাশিয়ার নারাজ। ডাক দিয়ে বলছে, হুজুর আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে, আপনি কি করলেন? আমি আপনারে মাসে মাসে টাকা দেব, আপনি আমারে মাস দিলেন, আমি আপনার লাগবো না। চিন্তা করছে শহরে উপশহর আর ইমামতি করবো না, এবার ইমামতি দেবো গ্রামে। না বুঝে গ্রামে নামাজ পড়ালে তো আয়াত পড়লে বুঝবে, আমি আর আরবি আয়াত পড়বই না, বাংলায় বয়ান করবো, একেবারে শুধু নামাজ পড়ো আর খবরে গেলে এই হবে। কিছুক্ষণ পরে চিন্তা করছে না, তারপরও তো কিছু মানুষ বিরোধিতা করতে পারে, এভাবে হবে না। আজকে আমি এক কাজ করবো, আরবিতে যে খুতবা দেওয়া আছে শুধু আরবি পড়ে দেবো, আমি বাংলায় আর কিছু বলবো না, শুধু আরবি পড়ে নেমে এসেছি। যখন তেলাওয়াত করছে নামাজে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কণ্ঠ সুন্দর, তেলাওয়াত এরকম, সবাই খুশি, কিন্তু সেক্রেটারির মন খারাপ। কেন? কে চাচা কি হয়েছে আপনার? আপনি হুজুর, আপনার আমি নিয়ে আসলাম, এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে নাম হাকিম। প্রথম দিন এসে বাপ বেটার নামে সূরা পড়ে, আমি যে সেক্রেটারি, আমার নাম বাবর, আমার নামে কোনো সূরা নেই। এবার সব চিন্তা করছে, আমি সূরা পাবো কোথায়, তোকে বানাবো। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়ে, আপনার আমি রাখবো না। চিন্তা করছে ইমামতি পাল্টাবো কত। ঠিক আছে, আগামী সপ্তাহ আসো। ঠিক সেক্রেটারি সুন্দর জামা গায়ে দিয়ে সামনের কাতারে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলছে, ও আমি আছি, আজকে আমার নামে সূরা চাই। ও আরবিতে খুতবা পড়েছে, কেউ না বুঝে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে, আল্লাহ সূরা পাবো কোথায়? ডিজিটাল সূরা বানিয়েছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন। সবাই খুশি। নতুন আয়াত শুনলাম, সেক্রেটারি বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করার পর বলছে, হুজুর খুব সুন্দর, আমার বাবার নাম, আমার নাম, আমার দাদার নাম, আমার 14 বংশের নাম পড়লেন, এই আয়াতের মানে বলেন। ইমাম সাহেব মানে বলছে, হে বাবর, নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকুর, তোর দাদা গাধা, 14 বংশ মূর্খ। ইমামতি যদিও ঠিক না, আর দেশে অনেক মানুষ আছে ঠিক ওই কায়দায়, ওর নামে সত্যি কিছু নাম এলে বলেন না, এ মানি না। আবু জেহেল ওই সময় তো ওদের সঙ্গে বিরোধিতা করেছিল, আর এখন আপনি অনেকে বুঝে অনেকে না বুঝে বিরোধিতা করছে। আল্লাহ দিচ্ছে যে শয়তান যারা, আমি আবার বলছি, শয়তান শুধু জিন, এক কথা বলা লাগবে, শয়তান কারা? মানুষের ভেতরে তারা যারা অহংকার করে, যারা তাকাব্বুরি দেখায়, যারা ক্ষমতার বড়াই করে, এগুলো শয়তানের খাসলত। যারা অপচয় করে, অপব্যয় করে, এগুলো শয়তানের ভাই। এই আচরণগুলো দুনিয়ায় যে মানুষের ভেতরে আছে, এটা মানব শয়তান। এর থেকে সেলাসামুজা যারা আছে, এদের থেকে আত্মরক্ষা করে কোরআন পড়ো। ফাস্তাইজ, আমার হাজির মারতেছিলা, অর্ডার দিচ্ছে কে? আল্লাহ বলেন, আমি অর্ডার দিচ্ছি। শয়তান মার কাছে তো আছে, এদের কাছ থেকে দূরে থেকে কোরআন তেলাওয়াত আরম্ভ করো। আর আমরা দেশের পরিবেশই বানিয়ে ফেলেছি, কোরআন পড়তে গেলে, কোরআন মানুষকে শোনাতে গেলে আগে শয়তান মার্কা মানুষের অনুমতি নেওয়া লাগে। আপনার বিবেক কি বলে? ওরা কি জীবনে অনুমতি দেবে? ওরা জানে যে আমার থেকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ বলেছে, আর আমার কাছে যখন এসেছে আমি দেব না, এই জন্য তো পাওয়ার দেখাই।
আবু জেহেল ভালো করে বুঝেছিল যে মুহাম্মদ বলতে চায় কি, এটা যদি এখন আমি মেনে নেই তাহলে আমার যে সিয়ার থাকে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন এই কথাগুলো সঠিকভাবে বলতে যাবেন, অনেক মানুষ এমন আছে যারা হাদিয়া দিত, তোহফা দিত, নজর নেওয়াজ দিত, আপনার ইমামতি টিকে থাকতো, এমনকি আপনার চাকরির পদোন্নতি বেড়ে যেত। এই মানুষগুলো কিন্তু এখন আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনি যদি এগুলো না করে, এগুলো গ্রহণ করে দুনিয়ার জীবন কাটান, আপনি কিন্তু খাবার খাচ্ছেন না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আপনি জাহান্নামের আগুন ছাড়া পেটে কিচ্ছু দিচ্ছেন না। এই আয়াত নাযিল হয়েছে কার উপরে? নবীর উপর। নবীকে যদি আল্লাহ এত শব্দ কথা বলতে পারে, আমির হামজা খবর আছে? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি ওরকম মানুষের সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদেরকে পবিত্র করব না। এখানে পবিত্র করব না ব্যাখ্যা কি? তার মানে ছোটখাটো গুনাহগুলো আল্লাহ নিজের ইচ্ছায় ক্ষমা করে দেবে, কিন্তু যারা কোরআন গোপন করার মতো মহাপাপ করবে তাদের ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জান্নাতের জীবনের ঝুঁকি নিয়ে, এই জন্যই জীবনের উপরে ঝুঁকি নিয়ে কোরআনের আয়াতের হক আদায় করতে গিয়ে সঠিক কথাগুলো বলা লাগে, আর তখনই কিছু সারকন্যাসী মানুষ মন খারাপ করে। কোরআন উপস্থাপন করার যে ধরন পেলাম, এই ধরন বাদ দিয়ে দেব? যা আছে সামনে যে আয়াতগুলো আছে, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন মেনে নেওয়ার। বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আজকের আলোচনা আরম্ভ করছি। আল্লাহ অনেকগুলো রায় এই আয়াতের ভেতরে দিয়েছেন, স্পেশাল রায় দিয়েছেন 14টা। কয়টা? এর ভেতরে আবার একেবারে মোস্ট স্পেশাল দুইটা, গুরুত্বপূর্ণ আরো বেশি দুইটা। এই দুইটা স্পেশাল রায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। নির্ধারিত আয়াত এভাবে দিলে আলোচনা ওইভাবে ফোটানো যায় না। যা আছে আয়াতে অন্তত এইগুলোই নিয়ে যাওয়া লাগবে। রাজি আছেন তো? আমি আজকে জানতাম না যে আয়াত আমার আছে, আসার পরে বলছি। আমি এতদিন জানতাম যে আমার মনে হয় মন মতো কথা বলা লাগবে, এই জন্য আমি সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা একটু গবেষণায় সাজিয়েছিলাম। আমার আজকের আলোচনার বিষয় বলছিলাম যে বন্ধু কাকে বলে, কিন্তু হলো না। যা আছে দেখি আমরা কতদূর যেতে পারি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে, এরপরে আমরা তাফসীরে প্রবেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। সূরা বনী ইসরাঈল। কোন সূরা? সবাই বলেন। 111টা আয়াত আছে। কত? আমরা মাত্র একটা আয়াত পড়লাম। আয়াত সংখ্যা 23। কত? 3 নাম্বার রুকুর শুরু থেকে সূরা বনী ইসরাঈল আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। ওয়া মানে এবং কজ মানে ফয়সালা করা, সিদ্ধান্ত দেওয়া, রায় দেওয়া। আল্লাহ বলেন আমি ফয়সালা করে ফেলেছি, সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, রায় দিয়ে ফেলেছি। রায় দিচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা দেখি পৃথিবীতে বিভিন্ন সময় রায় ঘোষণা করা হয়, আমার আল্লাহ রায় দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সিস্টেমে রায় আমরা পাই। এই যে মোশাররফ ভাইয়ের নামে যদি গাজীপুর জজ কোর্টে কোনো মামলা কেউ দেয়, আর ওনার বিরুদ্ধে যদি জজ সাহেব রায় দেয়, জজ কোর্ট থেকে উনি বেরিয়ে বলতে পারবেন রায় আমি মানি না।